ক্ষমতাচ্যুত ও স্বেচ্ছানির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিন কাটছে দিল্লিতে। প্রথমে শোনা যাচ্ছিল সেখানে এক প্রকার গৃহবন্দী জীবন কাটছে শেখ হাসিনার। তার সাথে দেখা করার অনুমতি মিলছিল না কারো। তবে এখন মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে নিয়ে দিল্লির কোনো সেফ হাউসে আছেন তিনি। ঘুরছেন অভিজাত শ্রেণীর পার্কেও, এমন খবর জানা গেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আলম। ছাত্র জনতার তুমুল বিক্ষোভের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। সেই দিনই সামরিক হেলিকপ্টারে করে ভারতে পালাতে বাধ্য হন তিনি। এরপর থেকে ভারতেই অবস্থান করছেন সাবেক এই প্রধানমন্ত্রী। কিন্তু এরপর আর কোনো মাধ্যমেই জনসমক্ষে আসতে দেখা যায়নি তাকে। তাই চায়ের আড্ডা থেকে অভিজাত ড্রয়িং রুম পর্যন্ত একটি আলোচনায় চলতে থাকে শেখ হাসিনার শেষ অবস্থান কি, কিভাবেই বা দিন কাটাচ্ছেন শেখ হাসিনা। বাংলাদেশের সামরিক বিমান তাকে ভারতের গজিয়াবাদের হিন্ডন এয়ারবেজে নিয়ে যায়। তখন খবর বেরিয়েছিল শেখ হাসিনাকে গজিয়াবাদের নিরাপদ কোথাও রাখা হয়েছে। তবে ভারতের কোথায় অবস্থান করছেন শেখ হাসিনা সেই সম্পর্কে এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো তথ্য নেই। এছাড়া এ নিয়ে ভারত সরকারের পক্ষ থেকেও কিছু বলা হচ্ছে না। এমন পরিস্থিতিতে শেখ হাসিনার অবস্থান নিয়ে একটি সংবাদ প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার, স্মার্ট কিছু খাও। সংবাদ মাধ্যমটির পক্ষ থেকে বলা হয়েছে, ভারতের রাজধানী দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন শেখ হাসিনা। তাকে তার দলবল নিয়ে দিল্লির অন্যতম অভিজাত পার্ক লোদি গার্ডেনেও ঘুরতে দেখা গেছে। এছাড়া খবরে দাবি করা হয়েছে শেখ হাসিনা ভারতীয় সরকারের একটি সেফ হাউসে রয়েছেন। তার সঙ্গে তার মেয়ে সায়মা ওয়াজেদ সঙ্গে থাকছেন। লোদি গার্ডেন থেকে গজিয়াবাদের দূরত্ব ৩০ কিলোমিটার। যেহেতু দিল্লির লোদি গার্ডেনে শেখ হাসিনাকে হাঁটতে দেখা গেছে, তাই তার সর্বশেষ অবস্থান এখন রাজধানীর দিল্লির কোনো সেফ হাউসে, এটি ধারণা করা হচ্ছে। এদিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল ফাইন্যান্সিয়াল টাইমসকে বলেছেন, ভারতের সঙ্গে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আমরা তাকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণের দাবি জানাতে পারি। আপাতত আমরা আশা করি ভারত তাকে বাংলাদেশে অস্থিতিশীলতা ঘটাতে দেবে না, কারণ তিনি মিথ্যা ও ভুল তথ্য ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। পালিয়ে আসা আঞ্চলিক নেতাদের আশ্রয় দেওয়ার ইতিহাস রয়েছে ভারতের। ১৯৫৯ সালে তিব্বতের চীনা দখল থেকে পালিয়ে দালাই লামা ভারতে বসতি স্থাপন করেন। তিব্বতের আধ্যাত্মিক এই নেতা সম্প্রতি মার্কিন কংগ্রেসের একটি প্রতিনিধি দলকে গ্রহণ করেছেন, যা বেইজিংকে ক্ষুব্ধ করেছে। বিশ্লেষকরা বলছেন, মোদী সরকারের সম্মতি ছাড়া এটি সম্ভব নয়। অর্থাৎ ভারতে পালিয়ে আসা রাজনৈতিক ব্যক্তিদের ভারত তাদের অভীষ্ট লক্ষ্য বাস্তবায়নে সমর্থন ও সহযোগিতা করে থাকে বলে জোরালো অভিযোগ রয়েছে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।